আজকের গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো শেয়ার করব কিভাবে তোমরা প্রপার ট্রেনিং নেবে এবং গাইস একদিনে তোমরা হেয়ার কাটিং করবে। আমাদের হেয়ার কাটিং এর দুনিয়ায় এই চারটে জিনিস হলে যে কোনো হেয়ার কাটিং আমরা করে দিতে পারবো। কিভাবে ট্রেনিং করবে ভালো করে দেখে নাও, কিভাবে প্র্যাকটিস চলছে। অনলি ফর গাইস আমাদের ফিঙ্গার নড়বে। তোমরা যারা দীর্ঘদিন আমার কাছে আসতে পারছো না, দীর্ঘদিন ধরে আমাকে কমেন্ট করে যাচ্ছ, দাদা হেয়ার কাটিং শেখাও, হেয়ার কাটিং শেখাও, হেয়ার কাটিং শেখাও। তোমাদের তো আমি বলেই দিয়েছি হেয়ার কাটিং খুব সহজ, শুধু প্র্যাকটিসটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। প্র্যাকটিস করাবো আমি, দেখাবো আমি, পথ দেখাবো আমি, কিন্তু প্র্যাকটিস তো তোমাদেরই করতে হবে। হেই গাইস আমি চলে এসেছি আজকের পুরো জোশের সাথে। হ্যাঁ গাইস পুরো জোশের সাথে চলে এসেছি। তোমাদের আজকে আমি একদিনে হেয়ার কাটিং শেখাবো। যদি একদিনে না শেখাতে পারি তাহলে আমি আমার ইউটিউব ক্যারিয়ার ছেড়ে দেবো। আমি আমার যে পার্লার বানিয়েছি এটা আমি ছেড়ে দেবো। আমি আর কখনো হেয়ার কাটিং শিখাবো না, ইভেন আমি নিজে হেয়ার কাটিং করবো না। হ্যাঁ গাইস আমি এটা ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি, ওপেন টার্গেট তোমাদেরকে, ওপেন চ্যালেঞ্জ যে আমি তোমাদেরকে একদিনে হেয়ার কাটিং যে করেই হোক শিখাবো। হ্যাঁ গাইস এটা ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য, এবং একদিনে যদি তোমরা না শিখতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি যেটা বললাম, আমি আমার ইউটিউব ক্যারিয়ার ছেড়ে দেবো, আমি আমার পার্লার ছেড়ে দেবো। তবে হ্যাঁ গাইস এই ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট স্টোরি দিয়ে তোমাদের শুরু করব। গাইস একটা জাহাজ, প্রচুর বড় জাহাজটা সমুদ্রে নেমেছে এবং সমুদ্র দিয়ে যাচ্ছে। সাডেনলি জাহাজটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল। সেখানটায় বন্ধ হয়ে যাওয়ার পরে সবাই শোরগোলে পড়ে গেছে, কি করবে, কিভাবে জাহাজটাকে চালাবে মাঝ সমুদ্রে। সবাই খুব বিপদে। এই মুহূর্তে তারা বিভিন্ন জায়গায় ফোন করছে, পৃথিবীর বড় বড় ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকলো, তারা হেলিকপ্টারে করে ওখানটায় আসলো এবং কেউ ঠিক করতে পারছে না। সবাই অবাক, কিভাবে জাহাজটাকে নিয়ে যাবে পারে, কিভাবে তারা বাঁচবে। হয়তো সেখানটায় ছোট বোট ছিল, হয়তো কিছু লোক বাঁচতো, কিন্তু পুরো জাহাজের লোক, পুরো জাহাজের সামান সেগুলো তো নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তার জন্য আরো লং টাইম লাগতো, আরো অনেক প্রচুর টাকা খরচা হতো। তো তখন সেখানটায় শোরগোল যখন পড়ে গেল, সেখান থেকেই একজন সামান্য মজদুর সে উঠে আসলো, উঠে এসে বলল, স্যার আমি তোমার জাহাজটা ঠিক করে দিচ্ছি। কিচ্ছু করলো না, একটা হাতুড়ি নিল, জাস্ট একটা ছোট জায়গায় একটা ছোট নাট ছিল, তার পাশে একটা ছোট ফুলে ছিল, সেখানটায় গিয়ে একটা ছোট বাড়ি মারলো। বাড়ি মারার পর জায়গাটা ঠিক হয়ে গেল এবং জাহাজটা আবার স্টার্ট হলো। সবাই খুব খুশি। তো সেই জাহাজের ক্যাপ্টেন খুশি হয়ে সেই ছোট লেবারকে বলল, বলো তোমার কি চাই। বললো, স্যার আমার 10,000 টাকা চাই। তখন সেই ক্যাপ্টেন রীতিমতো অবাক, কেন এইটুকু কাজের জন্য তোমার 10,000 টাকা চাই কেন? তখন সেই লেবার বলল, না স্যার কাজ তো আমি 2 টাকার করেছি, বাকি যে 9,998 টাকা সেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার থেকে আমি অর্জন করেছি। সেই কারণে সেইটার মূল্য, সেই অভিজ্ঞতার মূল্য 9,998 টাকা। ইভেন এই আমি যে মারলাম হাতুড়িটা, এটার মূল্য 2 টাকা, টোটাল আমার 10,000। তখন সবাই অবাক। হ্যাঁ গাইজ এই স্টোরিটার থেকে তোমরা কি শিখলে? গাইজ তোমরা চাইলে একদিনে হেয়ার কাটিং করতে পারবে। হ্যাঁ গাইজ তোমরা নির্দিষ্ট কোনো একটা দিনে হেয়ার কাটিং করতে পারবে, কিন্তু সেই একদিনে হেয়ার কাটিং করার জন্য তোমাদের যে এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা, যে ট্রেনিং প্রয়োজন, সেটা তোমাদের আগে ফোকাস করতে হবে। এবং গাইজ হ্যাঁ আজকের ভিডিওতে তোমাদের এমন কিছু আমি ট্রেনিং দেখাবো, এই ট্রেনিংগুলো করার পর তোমরা একদিনে হেয়ার কাটিং শিখতে পারবে। এবং গাইজ তোমাদের তো আমি একদিনে কিভাবে হেয়ার কাট করবে সেটা শেয়ার করবোই, এবং শেয়ার করার আগে আরো একটা আমি ছোট স্টোরি বলবো। গাইজ হুসেন বোল্টকে তো সবাই চেনো, 8 সেকেন্ডে 9 সেকেন্ডে 100 মিটার 200 মিটার কমপ্লিট করে, সবাই তো চিনবে আশা করি। গাইজ হুসেন বোল্ট সে 8 সেকেন্ড 9 সেকেন্ডে তার রেস কমপ্লিট করার জন্য তার কিন্তু দীর্ঘদিনের মেহনত রয়েছে। সে 8 সেকেন্ডে কমপ্লিট করে ঠিকই, কিন্তু তার আগে তার কিন্তু প্রচুর দিনের প্র্যাকটিস রয়েছে, দীর্ঘ পরিশ্রম রয়েছে। তারপরে কিন্তু সে ওই 8 সেকেন্ডে যে তার টাস্ক সেটা কমপ্লিট করতে পারে, সে 8 সেকেন্ডে তার রেসটা কমপ্লিট করতে পারে। সেই রকমই গাইজ তোমরাও একদিনে হেয়ার কাটিং শিখতে পারবে, কিন্তু তার আগে তোমাদেরও টাস্ক রয়েছে, ট্রেনিং রয়েছে। প্রপার ট্রেনিং যখন নেবে এবং দীর্ঘদিন যখন ট্রেনিং এর মধ্যে কাটাবে, তোমাদের মধ্যে অটোমেটিক একটা জেদ চলে আসবে, একটা কনফিডেন্স চলে আসবে যে তোমরাও একদিনে হেয়ার কাটিং শিখতে পারবে। এবং এর আগে আমি বিভিন্ন সময় আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করেছি কিভাবে তোমরা হেয়ার কাটিং করবে, কিভাবে শিখবে। কিন্তু আজকের ভিডিওর টার্গেট আমি প্রথম থেকেই নিয়ে রেখেছি যে তোমাদের আজকের আমি একদিনে যে করে হোক আজকের একদিনে তোমাদের হেয়ার কাটিং শেখাবো এবং শেয়ার করব। একদিনে হেয়ার কাটিং শেখার জন্য, মানে একদিনে হেয়ার কাটিং করার জন্য তোমাদের কি কি প্রয়োজন, চলে আসো গাইজ। গাইজ আমি বেশি কিছু নেব না, মাত্র 5টা জিনিস নেব, 5টাও না গাইজ, মাত্র আমরা 4টে জিনিস নেব। এই 4টে জিনিস দিয়ে তোমাদের ট্রেনিং শুরু হবে, এবং কি কি ট্রেনিং সেগুলো এই ভিডিওতে আমি শেয়ার করবো। গাইজ আমরা প্রথমেই নিয়ে নেব একটা হেয়ার কাটিং ট্রিমার। গাইজ সেকেন্ডে আমরা নিয়ে নেব একটা কেচি। গাইজ থার্ড আমরা নিয়ে নেব একটা চিরুনি, এবং ফোর্থ আমরা নিয়ে নেব একটা খুর। গাইজ আমাদের হেয়ার কাটিং এর দুনিয়ায়
এই চারটে জিনিস হলে যে কোনো হেয়ার কাটিং আমরা করে দিতে পারবো। হ্যাঁ গাইজ, ওপেন চ্যালেঞ্জ নিয়ে বলছি, যে কোনো হেয়ার কাটিং আমরা করে দিতে পারবো এই চারটে জিনিস নিয়ে। এবার তোমাদের মধ্যে যারা নতুন তারা হয়তো ভয় পাচ্ছ, দাদা এই চারটে জিনিস দিয়ে আমরা কিভাবে প্র্যাকটিস করব, আমাদের কাছে কোনো রকম ক্লায়েন্ট নেই, আমরা নতুন, আমরা ভয় পাচ্ছি, আমরা প্র্যাকটিসের কিছু জানি না। আজকের হ্যাঁ গাইজ, আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো, শেয়ার করব কিভাবে তোমরা প্রপার ট্রেনিং নেবে এবং হ্যাঁ গাইজ একদিনে তোমরা হেয়ার কাটিং করবে। গাইজ আমরা ধীরে ধীরে করে দেখবো। গাইজ একটা জিনিস দেখো, এই যে হচ্ছে আমাদের হেয়ার কাটিং ট্রিমার। আমার প্রত্যেকটা এই চারটে জিনিসের আরো একবার বলে দিই গাইজ, আমি এই যে চারটে জিনিস আমি এখন শর্টে আমি জাস্ট এগুলোর প্র্যাকটিস দেখাবো। তোমরা যদি এইগুলোর ফুল ডিটেলস ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেল ভিজিট করো অথবা আমার ডিসক্রিপশন বক্স ভিজিট করো। তোমরা ওখানটায় A to Z পুরো ফুল ডিটেলস ভিডিও পেয়ে যাবে, লং ভিডিও পেয়ে যাবে, এক একটা অ্যারাউন্ড 30 মিনিটের, এক একটা করে ঠিক দেখে নিতে পারবে। কিন্তু এখন আমি এভারেজ তোমাদের কি কি ফাস্ট প্র্যাকটিস প্রয়োজন ওই একদিনে হেয়ার কাটিং করার জন্য সেগুলো শেয়ার করবো। গাইজ আমরা প্রথমেই নিয়ে নেবো ট্রিমার। ধরার স্টাইল দেখিয়ে দিই কিভাবে ধরবে। জাস্ট এখানটায় কয়েকটা ভাঁজ রয়েছে, ভালো করে লক্ষ্য করবে, কয়েকটা ভাঁজ রয়েছে, আমরা জাস্ট নর্মাল এরকম ধরবো। আমাদের ফার্স্ট প্র্যাকটিস হবে এটা। কোনো রকম কবজি নড়বে না গাইজ, কবজি আমার পুরো ফিক্স থাকবে, অনলি ফর ফিঙ্গার। ভালো করে দেখে নাও গাইজ, কিছুক্ষণ করবে। গাইজ প্রথম অবস্থায় হয়তো তোমাদের এটা ধরতে খুব প্রবলেম হবে, কিন্তু ধরতে হবে। কিভাবে ধরবে? এইভাবে ধরবে এবং প্রথম অবস্থায় কবজি পুরো ফিক্স, জাস্ট ফিঙ্গার নড়বে। প্রথমে পারবে না, ফার্স্ট 5 মিনিট পারবে না, 10 মিনিট পারবে না, আধ ঘন্টা পারবে না, 1 ঘন্টা পারবে না, ঠিক 1 ঘন্টা পরে তোমার এটা ক্লিয়ার হবে। 1 ঘন্টা পরে ক্লিয়ার হবে। যদি বিশ্বাস না হয় আমার পুরোনো ভিডিওগুলো দেখবে, আমি আমার এখানটায় আমার নতুন স্টুডেন্টদেরকে আমি কিভাবে ট্রেনিং দিই তোমরা অবশ্যই দেখবে এবং কিভাবে ট্রেনিং করবে ভালো করে দেখে নাও কিভাবে প্র্যাকটিস চলছে। অনলি ফর গাইজ আমাদের ফিঙ্গার নড়বে। আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টা লাগলো, 2 ঘন্টা লাগলো, ঠিক 1 থেকে 2 ঘন্টা পর তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। তা বলে আমরা হাল ছাড়বো না গাইজ, এটা আমরা দীর্ঘদিন করবো, এটা আমরা টানা 1 দিন 2 দিন না, আমরা সপ্তাহের পর সপ্তাহ, ঘন্টার পর ঘন্টা কিন্তু আমরা এটাই কাটাবো। করতে করতে আর ভালো লাগবে না, অধৈর্য হয়ে যাবে, তাও গাইজ হাল ছাড়া যাবে না, আমাদের কন্টিনিউ এই প্র্যাকটিসটা করতে হবে। একটা সময় দেখা যাবে তোমার কাছে মেশিন যেভাবেই কেউ দিক না কেন বা তুমি যেভাবেই তোলো না কেন, অটোমেটিক তুমি মেশিন হাতে নেওয়ার সাথে সাথে তোমার হাতে অটোমেটিক মেশিন সেটিং হয়ে যাবে। তো গাইজ এটা তো গেল মেশিনের প্র্যাকটিস এবং যেটা বললাম এটার ফুল ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তাড়াতাড়ি যাও, নিচে ডিসক্রিপশনে রয়েছে, অবশ্যই এটার ফুল ডিটেলস ভিডিও দেখে নাও, আরো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। গাইজ আমাদের কাছে সেকেন্ড রয়েছে কেচি। গাইজ দেখে নাও আমার হাতে রয়েছে খুব সুন্দর একটা সিজার এবং হ্যাঁ গাইজ এই সিজারটা আমার হাতে খুব সেটিং, ভালো করে দেখছো, দারুণ কালার। আমরা প্রথম অবস্থায় কালারে যাব না, তোমরা যে কোনো সিজার নিতে পারো, যে কোনো ধরনের কেচি নিতে পারো গাইজ তোমরা প্র্যাকটিসের জন্য। প্রথম অবস্থায় কিভাবে ধরবে গাইজ একটা জিনিস দেখো, এই যে আমার 4টে আঙুল পুরো ফিক্সড এরকম, ভালো করে দেখছো আমার 4টে, একটু মন দিয়ে দেখবে গাইজ, তোমাকেই বলছি। হ্যাঁ গাইজ তুমি যদি একদিনে যদি হেয়ার কাটিং শিখতে যাও তোমাকেই আমি বলছি, ধরে নাও তোমাকে বলছি, দেখো আমার 4টে আঙুল, এই যে আমার 4টে আঙুল পুরো ফিক্সড, শুধু এই যে মাথাটা উঠে আছে এই মাথাটায় আমি আমার লাস্ট আঙুল রাখবো। ভালো করে দেখে নাও আমার 4টে আঙুল ফিক্সড, আমি লাস্ট আঙুলটা এই মাথাটায় রাখবো এবং এই আঙুলটা যেটা রিং ফিঙ্গার বলে, যেটা রিং পরা থাকে, এই আঙুলটা ঢুকবে এই ফাঁকাতে। ভালো করে দেখে নাও গাইজ, আমরা সোজা এরকম ভাবে 4টে আঙুল ফিক্সড করে আমরা জাস্ট ঢুকিয়ে দেবো। এই যে আমরা এটা খুব স্ট্রং রাখবো, আমরা এটা কাঁপাবো না। ভালো করে দেখে নাও গাইজ, আমরা এটাকে ফুল স্ট্রং রাখবো, পুরো শক্ত, পুরো হোল্ড থাকবে, আমাদের নড়বে খালি এই আঙুলটা। তার আগে গাইজ এই কেচির প্র্যাকটিসটা করার আগে তোমরা অবশ্যই কয়েক ঘন্টা বা কয়েকদিন অনলি ফর এই প্র্যাকটিসটা করবে। আঙুল কোনো রকম ভাঁজ হবে না, আঙুল পুরো সোজা থাকবে এবং চেষ্টা করবে এই জায়গা থেকে এই জায়গাটা টাচ করার, অনলি ফর এই যে আমি যেভাবে প্র্যাকটিস করছি। ভালো করে দেখে নাও গাইজ, তোমাকে বলছি, হ্যাঁ গাইজ তোমাকে বলছি, দেখে নাও। নেক্সট তোমাদের কাজ হচ্ছে 4টে আঙুল ফিক্সড, এখান থেকে ঢুকে গেল, অনলি ফর আঙুলটা নড়বে। ভালো করে দেখে নাও গাইজ, অনলি ফর আঙুলটা নড়বে, ভালো করে দেখছো। এবং প্রথম অবস্থায় তোমাদের প্র্যাকটিস সম্পূর্ণ এটা টাচ করেই হবে। ভালো করে দেখে নাও গাইজ, তোমাদের শুধু আঙুলটা নড়বে, বুঝতে পারছো? আর প্রথম অবস্থায় যদি অসুবিধা হয় অনলি ফর টাচ করে একটা আঙুল দিয়ে এখানটায় টাচ করে নেবে। কন্টিনিউ এই প্র্যাকটিসটা করবে গাইজ। 1 ঘন্টায় হবে না, 2 ঘন্টায় হবে না, আমি মানছি, কোনো ব্যাপার না। 1 সপ্তাহ টাইম দাও, 2 সপ্তাহ টাইম দাও, ঠিক হবে গাইজ। এবং তোমরা একটা সময় দেখা যাবে তোমরা কিন্তু কেচিতেও তোমরা পুরো প্রফেশনাল হয়ে যাবে। এরপরে গাইজ নেক্সট আমরা দেখাবো হচ্ছে চিরুনি। গাইজ চিরুনির প্র্যাকটিসও হেভি ইজি, কেচিও যেমন ইজি, কিচ্ছু না, হেভি টাফ কিছু না, অনলি ফর এই যে এটা, অনলি ফর এটা। চিরুনিও সেম। প্রথম অবস্থায় আমাদের চিরুনি ধরার নিয়মটা একটু দেখে নাও গাইজ ভালো করে। আমরা জাস্ট কমফোর্টেবল ভাবে হেভি সফট হ্যান্ডে এটা ধরবো, নর্মাল আমরা ধরবো, শুধু আমাদের ফিঙ্গার, আমাদের কবজি পুরো ফিক্স থাকবে, আমাদের শুধু ফিঙ্গার দেখো রোটেট হচ্ছে।
ভালো করে দেখে নাও গাইজ, আমার কবজি পুরো ফিক্সড, আমার ফিঙ্গার শুধু রোটেট হচ্ছে গাইজ। এবং এর সাথে গাইজ একটা জিনিস বলি, আমাদের ফার্স্ট প্র্যাকটিস, তোমাদের যেহেতু আমার টার্গেট রয়েছে, আমি তোমাদের একদিনে শেখাবো, তার আগে যেহেতু আমি বলে দিয়েছি যে তোমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস প্রয়োজন, তার আগে গাইজ এই প্র্যাকটিসগুলো তোমাদের অলমোস্ট করতেই হবে। হ্যাঁ গাইজ, তোমাকে বলছি ভালো করে দেখে নাও। নেক্সট আমাদের প্র্যাকটিস শুধুমাত্র কেচি এবং চিরুনি দুটো একসাথে চলবে, কমন প্র্যাকটিস গাইজ, কমন প্র্যাকটিস, খুব ইজি। ভালো করে দেখছো, আমার কবজি কিন্তু কোনো রকম ফ্লেক্সিবল হচ্ছে না, অনলি ফর ফিঙ্গার ফ্লেক্সিবল হচ্ছে। আমার শুধু কেচি এবং চিরুনি দুটো একসাথে চলবে এবং মিনিমাম 1 ফুট আমরা আপস অ্যান্ড ডাউন আমরা কন্টিনিউ এটা করব। ভালো করে দেখে নাও গাইজ। এবং গাইজ, আমি যেভাবে কনফিডেন্সের সাথে তোমাদের শেখাচ্ছি, তোমাদের শিখতে হবে কিন্তু সেই কনফিডেন্সের সাথে। তোমরা যারা দীর্ঘদিন আমার কাছে আসতে পারছো না, দীর্ঘদিন ধরে আমাকে কমেন্ট করে যাচ্ছ, দাদা হেয়ার কাটিং শেখাও, তোমাদের তো আমি বলেই দিয়েছি হেয়ার কাটিং খুব সহজ, শুধু প্র্যাকটিসটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। প্র্যাকটিস করাবো আমি, দেখাবো আমি, পথ দেখাবো আমি, কিন্তু প্র্যাকটিসটা তোমাদেরই করতে হবে গাইজ। সেরকমই আমি জাস্ট প্র্যাকটিসটা দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এবং এই যে প্র্যাকটিসগুলোর ফুল ডিটেলস ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, অবশ্যই দেখবে গাইজ। নেক্সট রয়েছে খুর, আমাদের দুটো হয়ে গেল। নেক্সট রয়েছে খুরে কিভাবে ব্লেড ভরতে হয়, খুব ইজি। খুরে কিভাবে ব্লেড ভরতে হয়, ব্লেড কিভাবে লাগাতে হয়, এগুলো আমরা দীর্ঘদিনের আগে দেখিয়েছি। ব্লেড ভরা আমাদের কমপ্লিট গাইজ। একটা জিনিস দেখো, খুর চালানোর কয়েকটা নিয়ম আছে, না হলে কেটে যাবে হাত। প্রথম অবস্থায় তোমাদের খুব মনের ভিতরে ভয় থাকবে, কিন্তু প্রথমে তোমাদের ধরা প্র্যাকটিস করতে হবে, কিভাবে তোমরা সফটলি খুরটাকে ধরবে। অনেকে ধরতেই জানে না, প্রথম ধরাতেই ফাউল করে, পরে প্র্যাকটিস করতে যায় কেটে ফেলে। গাইজ, আমাদের প্রথম অবস্থাতেই খুরটাকে খুব সফটলি ধরতে হবে। ভালো করে দেখে নাও গাইজ, এখানটাও আমরা এটাকে কিন্তু সোজা রেখেছি। দেন আমাদের এই যে 4টে আঙুলের এই আঙুলটা আমরা সবার লাস্টে রাখবো। কিন্তু হ্যাঁ গাইজ, এটাকে অ্যাট ফার্স্ট আমাদের তুলে নিতে হবে। তোমরা অনেকে ভুলে যাও, অনেকে উল্টোভাবে এরকম তুলে ফেলো, এটা করা যাবে না গাইজ। আমি বলে দিচ্ছি, এই টেকনিকটা সবসময় মাথায় রাখবে গাইজ। তোমরা লক্ষ্য করেছো ময়ূর সবসময় পিছন দিকে পেখম ফেলে? আশা করি তোমাদের মনে আছে বা দীর্ঘদিন তোমরা দেখেছো কোথাও না কোথাও। গাইজ, সেম টু সেম মনে করো এটা ময়ূরটা পেখম তুলে আছে। গাইজ, আশা করি ক্লিয়ার হলো। দেন আমার এই আঙুলটা সবার লাস্টে থাকবে। আমি জাস্ট সেই 4টে আঙুল ফিক্স রেখে আমি এই 4টে আঙুল এইভাবে আমি জাস্ট ধরে নেব। আমার এখানটা সফটলি আমি ধরেছি এবং ধরাটাও কিন্তু গাইজ খুব ইজি। ভালো করে দেখে নাও, আমি জাস্ট ধরলাম, নর্মাল আমাদের এখানটায় প্র্যাকটিস হচ্ছে। প্রথম অবস্থায় তোমরা বেলুনের উপর প্র্যাকটিস করতে পারো, প্রথম অবস্থায় তোমরা তোমাদের গা হাত পা যে কোনো বন্ধু বান্ধবের যে কোনো শরীরের যে কোনো পার্ট নিয়ে নিতে পারো প্র্যাকটিসের জন্য। কিন্তু প্রথম অবস্থায় আমি সাজেস্ট করবো সবসময় বেলুনের উপর করবে, তাহলে কি তোমাদের হাতে এইমটা ভালো আসবে। গাইজ, এইবার দেখো, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম যে দর্শক তাদের সব থেকে প্রবলেম হবে উল্টো হাতে প্র্যাকটিস করাটা। উল্টো হাতে সহজে কেউ নিতে পারে না, সে কি করে এরকম ভাবে কবজি ঘুরিয়ে ফেলে, ওটা বড় মিস্টেক। গাইজ, ভালো করে দেখে নাও আমি কিভাবে ঘুরাই। জাস্ট আমার এট ফার্স্ট ফিঙ্গার ঘুরবে, দেন আমার কবজি ঘুরবে। আর একবার দেখে নাও, এট ফার্স্ট আমার ফিঙ্গার ঘুরছে, দেন আমার কবজি ঘুরছে। এটা যখন ফার্স্ট হবে, আমি যখন ফার্স্ট করব, তখন তোমরা বুঝতেও পারবে না। ভালো করে দেখে নাও, আমার ফিঙ্গার এবং কবজি দুটো একসাথে ঘুরছে। প্র্যাকটিস এরকম হবে, ব্যাক হ্যান্ডে প্র্যাকটিস এরকম হবে, রাইট হ্যান্ডে এরকম হবে, সোজাভাবে এরকম হবে, এবং ব্যাক হ্যান্ডে এরকম, সোজাভাবে এরকম, ব্যাক হ্যান্ডে এরকম, সোজাভাবে এরকম। তোমাদের প্রথম অবস্থায় খুব প্রবলেম হবে এতটা ফাস্ট করতে, তোমরা ফাস্ট করার দরকার নেই। প্রথম অবস্থায় ফার্স্ট 1 ঘন্টা 2 ঘন্টা খুব স্লো হবে, বা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত তোমাদের খুব স্লো হবে, কিন্তু একটা সময় তোমাদেরও ফাস্ট হবে। কিন্তু তোমাদের প্রথম অবস্থার প্র্যাকটিস কিভাবে শুরু করতে হবে, খুব সফট হ্যান্ডে সোজাভাবে টানলে প্রথমে ফিঙ্গার ঘুরবে, দেন কবজি ঘুরবে। বোঝা গেল গাইজ? এইভাবে তোমাদের কন্টিনিউ প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। এবং গাইজ, ভিডিওটা যাই হোক অনেকটাই লং করেছে, এবং শেষ করার আগে আরো একবার কথা বলবো গাইজ, এই যে প্র্যাকটিসগুলো দেখালাম, এই প্র্যাকটিসগুলো তোমাদের দীর্ঘদিনের পরিশ্রমকে একদিনে তোমাদের সফলতা দেবে। হ্যাঁ গাইজ, একদিনে তোমরা হেয়ার কাটিং শিখবে। এই সব প্র্যাকটিসগুলো দীর্ঘদিন করার পরে একদিন তুমি যে কোনো ক্লায়েন্টকে বসাবে, একদিনে কিন্তু সম্পূর্ণ তুমি হেয়ার কাটিং করে দিতে পারবে, এটা আমার গ্যারান্টি। এবং তোমরা যারা নতুন দর্শক, যারা আমার চ্যানেল প্রথমবার ভিজিট করেছো, তোমরা ভাবছো দাদার ভিডিও অতটা ভালো না, তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো একবার দেখো। তোমাদের সাবস্ক্রাইব এখনই করতে হবে না এই ভিডিওটা দেখার পরে, আগে পুরনো ভিডিওগুলো দেখো। ভিডিওগুলো দেখার পরে যদি তোমাদের মনে একটু মনে হয় যে না, দাদার কাছ থেকে কিছু শেখার আছে বা ভিডিওগুলো খুব হেল্পফুল, দেন তোমরা সাবস্ক্রাইব করবে। এবং ভিডিওগুলো যদি তোমাদের ভালো না লাগে বা আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো, তাহলে গাইজ রিকোয়েস্ট করবো এই ভিডিও বা এই হেয়ার কাটিং লাইন
বা এই হেয়ার কাটিং কেরিয়ার তোমাদের জন্য না, তোমাদের অন্য কোনো কেরিয়ার চয়েস করা উচিত। তো গাইস যাই হোক, ভিডিওটা এটাই বলেই শেষ করব যে আমরা একদিনে কিভাবে হেয়ার কাটিং শিখবো, সেটা হচ্ছে দীর্ঘদিনের আমাদের পরিশ্রম এবং প্র্যাকটিস। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, এবং দেখা হবে এরকমই আরো জোশিলা ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও, ব্লগ ভিডিও এবং ট্রেনিং এর ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।